মেয়ে হয়ে জন্মিয়েছি, রান্নাঘর আর ঘর গোছানো এটি আমাদের জীবনের একটা সঙ্গী। তো ঘর গোছাতে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার না আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। চেও মাছ আর নিরামিষ রান্না হয়ে গেছে। থালা বাসনগুলো ধুয়ে তারপরের দিন আবার আমি এখানে নিরামিষ কেটে নিয়েছি আর মুরগি। তো মুরগি বোনা করব। আর আমার প্রতিদিনই নিরামিষ রান্না করতে হয়। হাজব্যান্ডের রুটি খায়, তার কারণে নিরামিষ ডেলি রান্না করতে। আর এই নিরামিষ আমি আগে কোনো দিনও রান্না করতাম না। মাঝে সাঝে আমার যদি খেতে ইচ্ছা করতো আমি রান্না করতাম আমার জন্য, আর ওনাকে বলতাম একটু খেয়ে নাও, দেখো কত ভালো লাগে, কিন্তু খাইতো না। আর এখন এই নিরামিষ আমি খাই না, উনি এত প্রিয় করে খায়। তো সময়ের ব্যবধান, মানুষ অনেক কিছুই শিখতে পারে আর অনেক কিছু শিখে নেয়, কারণ সময়ের সাথে সব কিছুই মিলিয়ে নিতে হয়, এইটাই আর কি। তো বেচারার যেহেতু ডায়াবেটিস হয়েছে, এখন না খেয়ে আর উপায় নাই, তাই এখন বেশি বেশি খেয়ে নেয় আর কি। তো রান্না হয়ে গেছে নিরামিষটা প্রায়। আর এখানে মুরগির তরকারিটা বসিয়ে দিয়েছি। আর আমি সব সময় বাটা মশলা দিয়েই মুরগি গরু রান্না করে থাকি। তো বাটা মশলা দিয়ে এখন তরকারিটা নামিয়ে নিলাম, রান্না হয়ে গেছে। দুপুরবেলা আবার এই তো কিছু বাজার নিয়ে আসলো, এগুলো সুন্দর মতো গুছিয়ে রাখছি। তো এখন গাদি গাদি সবজি কিনে, যেহেতু নিরামিষ খায় এই কারণে আর কি। তো আমি কিন্তু আজকেও আবার রান্না করেছি করলা ভাজি, লাল শাক ভাজি, ডাউল। আর এই তো আমার গ্যাস চলে গেছিলো, রাইস কুকারে আমি রান্নাগুলো সব করে নিয়েছি। আর দেখো, যেহেতু রোজা চলে এসেছে, ভিডিওগুলো আমার রোজার আগে করা। তো আমি কি করেছি, সবগুলা রুমের, দোনোটা রুমের আর কি বিছনা খাতা মাথা সব কিছু আর কি ধুয়ে দেওয়ার জন্য উঠিয়ে নিয়েছি। কারণ আমার একটা অভ্যাস আছে যে আজকে এই রুমেরটা ধুইছি, কালকে ওই রুমেরটা ধুই নাকি। তো এরকম করতে আমার একদমই ভালো লাগে না। আমি যখন ধোয়া শুরু করি তখন সব একসাথে ধুইতে, থালা বাসনগুলো সব ধুয়ে জায়গায় রেখে এখন এই তো দোনো রুমের খাতা, চাদর টাদর, মশারি টশারি সব কিছু নিয়ে নিয়েছি। কারণ রোজা থেকে আর কি এত ভারী কাজ করা যাবে না, এই কারণেতে দেখো কয় বালতি কাপড় হয়ে গেছে আমার। তো এগুলো আজকে ধুইতে হবে সব। তো ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। মাঝে আমি আরও কাজ করেছি, ঘরটর মুছে নিয়েছি কাপড়গুলো ভিজতে ভিজতে। তারপরে এখন এসেই তো কাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে দিয়েছি, দুইটা খাতা। তো যেগুলো শুকাইছে এগুলো একটু চাপায় রাখা আবার নতুন করে ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। কারণ আমার কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর। তো এই ছাদ বাগানটা থাকাতে আমার অনেক বেশি উপকার হয়েছে। কাপড় চোপড় খুব সুন্দর করে শুকাতে পারি, দেখা যায় খাতা বালিশ হোক, তোষক কিছুদিন পর পর শুকাতে পারি আর কি। তো আমি একটা দোনোটা রুমের চাদর সুন্দর মতো বিছিয়ে নিলাম। আর এখন এই তো সুপার কাভারগুলো উঠাইছি, এগুলো ধুয়ে দিব। তো আমি আজকে সেই সকাল হইতে শুধু ধুইতেই আছি আর কি। তো আমার সুপার কাভারগুলো ভিজিয়ে তারপর এখন বাজার আনছে, এগুলো একটু গোছগাছ করে রেখে দিলাম। তো আমি কিন্তু সুপার কাভার টাভার ধুয়ে গোসল করে নিয়েছি। আর এখন তোমাদের ভাই দুপুরবেলা মাছ নিয়ে আসছে, তো উনি নিজেই মাছটা এনে কেটে দিল, কারণ কালকে থেকেই রোজা শুরু হবে মাশাল্লাহ। এই কাভারগুলো এখনও শুকায় নাই, তো আমি গোসল করে নিয়েছি আর এই কাভারগুলো ধুয়ে দিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করি আমার সারাদিন কি করি আর রান্না করি, কি খাই, ওগুলাই। তো কেমন লাগে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকেই তো বিকালবেলা সব কাপড় চোপড়গুলো ভাঁজ করে এখন জায়গায় রেখে দিচ্ছি। আর আমার পেজটা ফলো করে দিবে, আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ।